দিয়ে দেব। আমি এখানে 2 কাপ বাসমতি চাল নিয়েছি। চালটাকে আমি আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ভাতটাকে রান্না করে নেব। ভাতটাকে আমি খুব বেশি সেদ্ধ করব না, 90% মতো সেদ্ধ করে নেব। এই দেখুন ভাতটা আমার হয়ে গিয়েছে। এখন আমি ভাতটাকে নামিয়ে ভাতের মাঠটা ঝরিয়ে নিচ্ছি। আমি আবার কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে প্রথমে এর মধ্যে আমি কাজু বাদাম আর কিশমিশগুলো ভেজে নেব। কাজু বাদামগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। কাজু বাদাম আর কিশমিশগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 3টে লবঙ্গ, 3টে এলাচ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখগুলো আমি একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব গাজর কুচি। গাজরটাকে আমি একটু ভেজে নেব। আমি গাজরটাকে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব বিনস কুচি। আমি বিনস কুচিটাকে একটু ভেজে নেব। বিনস কুচিটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটাকেও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব মটরশুঁটি। দিয়ে দেব নুন। আমি ভাতটা রান্না করার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা এখন একটু বুঝেই দেব। দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। সমস্ত সবজিগুলো মিশিয়ে নিয়ে হালকা একটু ভেজে নেব। এই দেখুন সমস্ত সবজিগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজার দরকার নেই। এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভাতটা। আমি ভাতের মাঠটা ঝরিয়ে ভাতটাকে ঠান্ডা করে নিয়েছি। সবজির সঙ্গে ভাতটাকে আমি হালকাভাবে মিশিয়ে দেব। এই দেখুন সবজিগুলোর সঙ্গে ভাতটাকে আমি হালকাভাবে মিশিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আমি এর মধ্যে 1 ছোট চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। গোলমরিচের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। এই সময় আপনারা নুন মিষ্টিটা একটু টেস্ট করে নেবেন। গোলমরিচের গুঁড়োটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে আমি আরও 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটাকে মিডিয়াম করে আমি আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি।
ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিলেই তৈরি আমার ফ্রাইড রাইস। ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল আমার ফ্রাইড রাইস। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2-3 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।